ভূমধ্যসাগরের শান্ত জলরাশিকে চিরে হঠাৎই নেমে এলো এক মারাত্মক আগুনের ফুলকি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে কেঁপে উঠল পুরো বন্দর এলাকা। মার্কিন মালিকানাধীন বিশাল আকার গ্যাস সংরক্ষণকারী ট্যাঙ্কার এনার্গোস উইন্টার এর বুকে আছড়ে পড়ল একটি রহস্যময় ড্রোন। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গ্রাস করে ফেলল সেটিকে, আর সেই আগুন ছড়িয়ে পড়ল ঠিক পাশেই নোঙর করে থাকা অপর জাহাজ গ্যাস লগ সালেমেও। মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে বহু দূরে মিশরের মাটিতে এই প্রথম সরাসরি আঁচ লাগল চলমান যুদ্ধের। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে শুরু হলো চরম শোরগোল। মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় প্রথমে অগ্নিকাণ্ডের খবর বললেও ড্রোন হামলার বিষয়টি শুরুতে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু বন্দর সেবাদাতা প্রতিষ্ঠান ইঞ্চকেপের বার্তা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জোরালো অনুসন্ধানে বেরিয়ে আসতে শুরু করল আসল সত্য। বিশ্ব বাণিজ্যে মেরুদণ্ডে বসা এই আকস্মিক আঘাত কেবল একটি জাহাজ ধ্বংসের ঘটনা নয়, বরং এটি ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় এক বিরাট নতুন অধ্যায়ের সূচনা। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ প্রকাশ্যে স্বীকার না করলেও নেপথ্যের কুশীলবদের মুখ লুকিয়ে রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি অত্যন্ত প্রভাবশালী ইরানি সূত্র সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, মিশরের ওই মার্কিন গ্যাস ট্যাঙ্কারের হামলার মূল চালিকা শক্তি ছিল তেহরান নিজে। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাতে নিজেদের অপ্রতিরোধ্য সামরিক সক্ষমতা বিশ্ববাসীর সামনে প্রদর্শনের জন্যই সুপরিকল্পিতভাবে এই অপারেশন চালানো হয়েছে বলে দাবি করা হয়। ইরানি এই সূত্রগুলোর মতে এই হামলার পেছনে নিছক ধ্বংসযজ্ঞ চালানোই উদ্দেশ্য ছিল না, বরং এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট ও কঠোর বার্তা পাঠানো হয়েছে। তেহরান যদি চায় তবে এই সংঘাতের তীব্রতা ও পরিসর আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। বৈশ্বিক পণ্য পরিবহন এবং জ্বালানি সরবরাহের মতো অত্যন্ত সংবেদনশীল খাতগুলোকে সম্পূর্ণ অচল করে দেওয়ার ক্ষমতা যে তাদের রয়েছে, দামিয়েত্তার এই বিস্ফোরণ তারই এক নীরব অথচ ভয়াবহ ঘোষণা। ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন, তখন তার চেহারায় স্পষ্ট ছিল গভীর উদ্বেগের ছাপ। বিস্ফোরণের বিস্তারিত বিবরণ তাকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি জোরালোভাবে ইঙ্গিত দেন যে এই নাশকতার পেছনে তেহরানের সরাসরি হাত রয়েছে। যদিও সুনির্দিষ্ট কোনো শক্ত প্রমাণ তিনি তাৎক্ষণিকভাবে উপস্থাপন করতে পারেননি, তবুও হোয়াইট হাউসের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো বড় সংঘাতের আবহ তৈরি করেছে। এদিকে দামিয়েত্তার এই ঘটনা বিশ্ব অর্থনীতিকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ভূমধ্যসাগরে জাহাজের ওপর এমন সরাসরি হামলার পর আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে এখন নতুন করে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করতে হচ্ছে। এমনিতেই লোহিত সাগর এবং পারস্য উপসাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথগুলো যুদ্ধের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এর ওপর মিশরের মতো অপেক্ষাকৃত নিরাপদ বন্দর আক্রান্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইনে নেমে এসেছে চরম আতঙ্ক। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী ও বাব আল মানদেবের মতো সংকীর্ণ জলপথগুলোতে ইতোমধ্যে জাহাজ চলাচল তলানিতে ঠেকেছে। হুথি বিদ্রোহীদের হুঙ্কার এবং একের পর এক সামুদ্রিক হামলায় বিশ্ব বাণিজ্যের প্রধান রুটগুলো আজ প্রায় পরিত্যক্ত। এর মধ্যে মিশরের বন্দরে এই ড্রোন হামলা পরিস্থিতিকে এমন এক জটিল মোড়ে নিয়ে দাঁড় করালো, যেখানে বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা টিকিয়ে রাখা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ হামলা এবং ইরানের পাল্টা প্রতিরোধমূলক পদক্ষেপে মধ্যপ্রাচ্য আজ এক চিরন্তন বারুদের স্তূপ। দামিয়েত্তার ভাসমান গ্যাস রূপান্তরকারী ইউনিটে আঘাত হানা এই ড্রোন কেবল দুটি জাহাজকেই পুড়িয়ে ছাই করেনি, বরং তা বিশ্ব বাণিজ্যের কপালে এঁকে দিয়েছে স্থায়ী উৎকণ্ঠার এক বিশাল কালো দাগ।